আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বিল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ নেতা। আমি এখানে যার কথা আলোচনা করব তার কথা তো বলে শেষ করতে পারবো না। যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ পাক, যার প্রশংসা করেছে দুনিয়ার মানব মণ্ডলী, কেউ প্রশংসা করে শেষ করতে পারেনি, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করার চেষ্টা করব। আমি সামান্য লেখাপড়া করে যতটুকু জেনেছি, আমার জানা মতে এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম প্রশংসার অধিকারী হলেন সেই রাসূল। তার প্রশংসায় হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের জবান থেকেই যেন সঠিক কথাটি উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন, হে রাসূল, আপনার প্রশংসা করা তো কিছুতেই সম্ভব নয়। আপনার প্রশংসায় শুধু এতটুকু বলতে পারি যে আল্লাহ পাকের পরে মর্যাদা কারো নেই। যদি কারো থাকে তাহলে সে মর্যাদা আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাকের পরে আপনার মর্যাদা। জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে পাঠিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে এই পৃথিবী অপূর্ণ থেকে যেত। আল্লাহ পাক তাঁকে দিয়ে পৃথিবীকে মুকাম্মাল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বিল আলামিন কোরআনে কারিমে বলেন, হে রাসূল, তোমাকে সমগ্র জগতের জন্যে রহমত স্বরূপ পাঠিয়েছি। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের আদর্শ। একদিন ছোট বাচ্চা ইমাম হুসাইন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে উঠে বুকের উপরে বসেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নানা হুসাইন, কে বড়, তুমি বড় না আমি বড়? হুসাইন বলছে, নানাজি, আপনার থেকে আমি বড়। হুজুর বললেন, আশ্চর্য কথা, আমার থেকে তুমি বড় হলে কি করে? হুসাইন বলল, নানা, আপনার থেকে আমি বড় এভাবে। বলুন তো, আপনার আব্বার নাম কি? হুজুরে পাক বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন বললেন, দেখুন নানাজি, ওই আব্দুল্লাহ পর্যন্তই শেষ। কয়জনে তাকে চেনে একটু খোঁজ নিয়ে দেখুন তো। আপনি আমার আব্বাকে চেনেন? আমার আব্বার নাম জানেন? আমার আব্বা হচ্ছেন আসাদুল্লাহিল গলিব, যাকে আল্লাহ সমগ্র বিশ্বের সব কাফেরদের বিরুদ্ধে বাগ করে পাঠিয়েছেন। আপনি বলুন, পিতার দিক থেকে আমি বড় কি না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হচ্ছেন, ছোট্ট নাতি বলে কি? আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, নানাজি, আপনার মায়ের নাম কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলছে, নানা, আপনার মায়ের নাম আমেনা ঠিকই, কিন্তু আপনিই বলুন, আমার মায়ের মতো আপনার একজন মা আছে কি? আমার মা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা। জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী হচ্ছেন আমার মা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মায়ের মতো আপনার তো একজন মা নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে নাতির দিকে তাকিয়ে আছেন। এবার হুসাইন বলছে, নানাজি, বলবো আরো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ বললেন। তাহলে বলুন তো, আপনার নানার নাম কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নানার নাম হচ্ছে আব্দুল্লাহ ওয়াহাব।
হোসাইন বলছে, নানাজি, এই আব্দুল ওহাবকে মক্কা মদিনার লোকেরা কয়জনে চিনে খুঁজে দেখুন। কিন্তু আমার নানাকে আপনি চেনেন? আমার নানার মতো নানা কি আপনার আছে? আমার নানা হচ্ছেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বুকের সাথে জড়ায়ে ধরে ঠোঁটের উপর চুমো খেলেন আর বললেন, নানা, আমি তোমার কাছে হেরে গেলাম। বাচ্চাকে কিভাবে আদর করতে হয় সে আদর্শ দেখিয়েছেন হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বাচ্চারা খেলাধুলা করত। যখন দেখতো হুজুরে পাক যাচ্ছেন, তখন খেলাধুলা ফেলে দিয়ে বাচ্চারা এসে হুজুরে পাককে ঘিরে ধরত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মাথায় হাত বুলাতেন। একদিন এক বাচ্চাকে জিজ্ঞেস করলেন, ও বাচ্চা, তোমার যে একটি লাল পাখি ছিল, সে পাখিটা কোথায়? বাচ্চাটি আশ্চর্য হলো। বিশ্বনবী আমার ছোট্ট একটি পাখির খবরও রাখেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানার আদর্শ, পিতার আদর্শ, স্বামীর আদর্শ, সেনাপতির আদর্শ, জীবনের সকল ক্ষেত্রে তিনি আদর্শ। তার মর্যাদা এমন যে যদি কোনো ব্যাপারে বলেছেন হ্যাঁ, তাহলে উম্মতের জন্য হালাল হয়ে গেছে। আবার কোনো ব্যাপারে যদি বলেছেন না, অমনি উম্মতের জন্য তা হারাম হয়ে গেছে। নবীজি পা বাড়িয়েছেন, অমনি আরশে আজিমে চলে গেছেন। নবী আঙুল উঁচু করেছেন, অমনি চাঁদ দু টুকরা হয়ে গেছে। নবী যদি দু হাত উঁচু করে ধরেছেন, তাহলে হাত উঁচু করতে যতটুকু দেরি আছে, মুনাজাত কবুল হতে ততটুকু দেরি নেই। আল্লাহ রাব্বিল আলামিনের হাবিবের মুখের থেকে দোয়া উচ্চারণের জরুরত নেই। মনে মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ পাক তা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মদিনায় গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, কিন্তু মন চাই যেন বাইতুল্লাহর দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়তে পারেন। তাই বারবার তিনি আকাশের দিকে নজর করছেন। আল্লাহ পাক তাঁর হাবিবের এই অবস্থা বুঝতে পেরে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, হে নবী, আমি লক্ষ্য করছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। আমি এখনই আপনাকে অনুমতি দিলাম, এই নামাজের ভেতরেই আপনি আপনার কিবলার মোড় পরিবর্তন করে ওই বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামের দিকে আপনার চেহারা ফিরিয়ে নিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত পড়া হয়েছিল। এই অবস্থা, কেবলা পরিবর্তন হয়ে গেল। হুজুরে পাকের মুখে উচ্চারণ করার দরকার নেই। আশা করতে দেরি, দোয়া মঞ্জুর হতে সময় লাগে না। রাসূলে পাকের দোয়া এভাবে কবুল হতো। গোটা বিশ্ববাসীর জন্য তাকে বিশ্ব নবী করে দিলেন। আল্লাহ রাব্বিল আলামিন বলেন, হে নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। আল্লাহর নবী দুনিয়ায় এলেন, আল্লাহ পাক তাঁকে দায়িত্ব দিলেন। তিনি সেই সত্তা যিনি রাসূলকে হিদায়েত ও দ্বীনে হক সহকারে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নবীর দায়িত্ব হলো মানুষের তৈরি করা সব মতবাদের ওপরে ইসলামকে বিজয়ী করে দিবেন। এ দায়িত্ব দিয়ে নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছি। সৃষ্টি যার, আইন চলবে তাঁর। তাই রাসূলকে এই আইন চালু করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ রাব্বিল আলামিন পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে এসে নবুয়ত পেলেন, তখন আল্লাহ পাকের ঘরের মধ্যে অসংখ্য মূর্তি ছিল, আর গোটা জাতি আল্লাহ পাককে অমান্য করত।
রাসূলে পাক মূর্তিগুলোকে ঘরের ভেতর থেকে বের করে দিলেন। হুজুরে পাককে প্রশ্ন করা হয়েছিল, কেন পৃথিবীতে এসেছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূর্তি ভাঙার জন্য আমি প্রেরিত হয়েছি, আর আমরা তার উম্মত হয়ে মূর্তি গড়ি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, যারা প্রতিমা ধ্বংস করত তারা আজ পৃথিবীতে নেই, তারা উঠে গেছে। এখন যারা আছে তারা প্রতিমা পূজারী। আগের জামানায় এমন ছিল, আজরের ঘরে ইব্রাহিম আলাইসাল্লাম পয়দা হতো, আর এখন ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। রাসূল এসেছিলেন মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য। আজ বাঁচার পথ শুধু একটি। আল্লাহ রাব্বিল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের চুল কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব দিক ও বিভাগের একমাত্র আদর্শ হচ্ছেন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু কাফির বেঈমানেরা তা বরদাস্ত করেনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করেছে। হুজুরে পাক নামাজ পড়ছিলেন, এই সময় কাফিরেরা তার মাথার ওপর নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আল্লাহ পাকের নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, কাফির বেঈমানেরা তার গলায় চাদর লাগিয়ে আছাড় দিয়ে জমিনের ওপর ফেলে দিয়েছে। সাহাবায়ে কেরামদের কষ্ট দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উট তাড়ানো হয়েছে। উট দৌড়াচ্ছে, বিলালের গায়ের গোস্ত চামড়া ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। উট যখন দৌড়াতে পারে না, উট হাঁপিয়ে গিয়েছে, তখন দড়ির মাথা থেকে বেলালকে খুলে নিয়ে উত্তপ্ত মরুভূমির ওপর শোয়াই দিয়ে লোহার রড দিয়ে পিটানো হয়েছে, আর বলা হয়েছে, বেলাল এখনো বলো, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আল্লাহ তোমার আল্লাহ নয়, আর আমার ওপরে ঈমান আনো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের ভিতরেও একটি আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলতে থাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কাছে এসে আরাম ফরমায়াচ্ছিলেন। এমন সময় হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় নিজের গায়ের চাদরকে বগলের মধ্যে রেখে হাতের ওপরে মাথা রেখে কাত হয়ে শুয়েছিলেন। আমি কাছে গিয়ে বললাম, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে উঠে বসলেন এবং বললেন, ওগো সাহাবী, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ধরা হতো, এরপরে মাটি খোঁড়া হতো, এরপর কোমর পর্যন্ত মাটির ভেতরে দাবায়ে দেওয়া হতো, তারপরে করাত আনা হতো, সেই করাত তাদের মাথার উপর রাখা হতো, এরপর মানুষটাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, এরপরে লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি দিয়ে গায়ের গোস্তগুলো হাড়ের থেকে আলাদা করে দেওয়া হতো। এত কষ্টের পরেও তাদেরকে আল্লাহ পাকের দিন থেকে এক চুল পরিমাণ তারা সরাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলছি, শুনে রাখো, এমন একটি সময় আসবে সানা থেকে হাজারা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে,
আল্লাহ রাব্বিল আলামিনের ভয় ছাড়া চোরের ভয়, ডাকাতের ভয়, ছিনতাইয়ের ভয়, হাইজ্যাকের ভয়, লুটের ভয়, মারামারির ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, কোনো ভয় মানুষের মনে থাকবে না। ওই সময় শুধু মানুষের মনে একটি ভয় থাকবে, আর তা হচ্ছে আল্লাহ পাকের ভয়। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন, অপেক্ষা করো, এমন একটি সময় আসবে, আমি তোমাদেরকে অপেক্ষা করতে বলছি। এত কষ্টের পরে তিনি লোক তৈরি করেছিলেন নিজের চরিত্রের প্রতিভা দিয়ে। ইসলাম তরবারি দিয়ে আসেনি, ইসলাম এসেছে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, চরিত্র দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র দিয়ে, সাহাবায়ে ক্রামদের আদর্শ দিয়ে প্রচারিত হয়েছে ইসলাম। গোটা পৃথিবীতে বিনা রক্তপাতে কোনো মতাদর্শ প্রতিষ্ঠিত হয়েছে এর নমুনা নেই। যেমন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত হতে মাত্র কয়েকজন লোকের জীবন দিতে হয়েছে। উদারতার প্রমাণ দেখুন। দুনিয়ার বুকে নীতি কথা তো অনেকেই বলেন, কিন্তু নীতি কথা পালন করেন কয়জন? নীতি কথা যারা বলেন তারা কিন্তু নেতা হতে পারেন না, তারা চিন্তাবিদ হতে পারেন। নেতা তারা যারা নীতি কথা বলেন এবং নিজের জীবনে তা পালন করেন। সেই নেতা গোটা পৃথিবীতে একজন এসেছিলেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানুষের মর্যাদা বৃদ্ধি পায় তাকওয়ার দ্বারা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সেই যে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত বিলালের মতো কালো কুৎসিত মানুষকে হজরত আবু বকর উমরের নেতা বানিয়ে দিয়েছিলেন। ইসলাম গরিব এবং ধনীর বৈষম্য দূর করেছে, শ্রমিক আর মালিকের বৈষম্য দূর করেছে। ইসলাম বলেছে শ্রমিক আর মালিক বলতে কোনো কথা নেই, শ্রমিকের আর মালিকের সম্পর্ক হলো ভাই ভাই। এ কথাগুলো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম শুধু মুখে বলেননি, কাজে পরিণত করে দেখিয়েছেন। গৌতম বুদ্ধ বলেছিলেন, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দাও। তোতা পাখির মতো এই রকম মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, কিন্তু তিনি এই আদর্শ দেখাতে পারেননি। এই জন্য তিনি চিন্তাবিদ হতে পেরেছেন, কিন্তু নেতা হতে পারেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে হাতের মুঠোয় পেয়েও ক্ষমা করে দিয়েছেন। গোটা দুনিয়ার বুকে আল্লাহর নবী যে দৃষ্টান্ত দেখেছেন, দুনিয়ায় আর কেউ দেখাতে পারেননি। যে রাসূল রাতের আধারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে একাকী এলেন মক্কা শরীফ থেকে মদিনায়। ওই মদিনায় একা মানুষ। মদিনায় আসার পর আল্লাহ পাক তাঁকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। এখন তিনি একা নন, তিনি এখন মক্কা শরীফ দখল করার জন্য রওনা হয়েছেন। তিনি এসেছিলেন রাতে আত্মগোপন করে, একজন সঙ্গী নিয়ে। আজ তার সাথে একজন দুজন নয়, 10,000 সাহাবী, 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলের পিছনে পিছনে রওনা করেছেন। এসে মক্কায় উপকণ্ঠে শিবির স্থাপন করলেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, ও সাহাবীরা, চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশল। যুদ্ধ হলো কৌশল। আবু সুফিয়ান হলো মক্কার নেতা। রাতের বেলায় আবু সুফিয়ান গোয়েন্দা পাঠালো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লোক নিয়ে এসেছে দেখে আসো। গোয়েন্দারা লোক রাতের বেলায় ঘুরে ঘুরে দেখে, এসে আবু সুফিয়ানের কাছে বলে, আবু সুফিয়ান, ওরা কত লোক এনেছে তা তো বলতে পারবো না, চুলাগুলোই সারা রাত গুনে গুনে শেষ করতে পারেনি। এ তো চুলো,
এখন দেখুন মানুষ কত হবে। আবু সুফিয়ান বিরক্ত হয়ে বলল, তোমাকে পাঠালাম মানুষ গুনতে, আর তুমি গুনে এসেছো চুলা। আবার সকালবেলা আর এক দল পাঠালো, যাও তোমরা গুনে দেখো। সকালবেলা সবারই প্রয়োজন হয় পায়খানা পেশাব করার। পায়খানা কম থাকার কারণে এক এক পায়খানার সামনে বিরাট বিরাট লাইন। তাই আবু সুফিয়ানের গোয়েন্দা বিভাগ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গিয়ে বলে, আবু সুফিয়ান, মানুষ গুনব কি? পায়খানার সামনে যে বিরাট বিরাট লাইন, এগুলো গুনতেই হলো বেলা 10টা। এরপর আবু সুফিয়ান নিজেই আসলো দেখার জন্য। আবু সুফিয়ান পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে রাসূলের সাহাবীদেরকে দেখছে। উন্মুক্ত ময়দানে তারা হাতে তরবারি নিয়ে দাঁড়ানো। সূর্যের আলোতে তরবারিগুলো চিকচিক করছে। আবু সুফিয়ানের কাছে দাঁড়ানো ছিল রাসূলের চাচা হযরত আব্বাস। আবু সুফিয়ান বলছে, আব্বাস, দেখতে পাচ্ছি তোমার ভাইয়ের ছেলে মহারাজ হয়ে গেছেন, বড় বাদশাহ হয়ে গেছেন। কত সৈন্য আর অস্ত্রপাতি নিয়ে এসেছেন? হযরত আব্বাস বলছেন, আবু সুফিয়ান রে, তোমার চক্ষু তোমাকে প্রতারণা করছে, তোমাকে ধোঁকা দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী নয়। এর নাম যদি বাদশাহী হতো, তাহলে এতক্ষণ তুমি, আবু সুফিয়ান, তোমার কল্লাটা দেহের ওপরে আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতে না। ভালো করে চোখ মুছে আর একবার তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। আবু সুফিয়ান চমকে গেল। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মক্কায় প্রবেশ করলেন। বললেন, হে আমার সাহাবীরা, আমার বিনা হুকুমে কারো গায়ে হাত দিবেন না। কোনো ফলদার বৃক্ষ কাটবে না, শিশু, নারী, অসুস্থ, বৃদ্ধ মানুষের গায়ে হাত দিবে না। আমার বিনা হুকুমে কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। অপেক্ষা করো, আমি একটু ঘুরে দেখে আসি। হুজুর ঘুরছেন। এক বুড়ি একবার উঠে একবার বসে। তার হাতে কতগুলো পোটলা। পোটলাগুলো একবার মাথায় নেয়, কোলে নেয়, কাঁখে নেয়। উঠে পড়ে, মরে কি বাঁচে, আর দৌড়ায়। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন, বুড়ি, তুমি দৌড়াও কেন? বুড়ি বলল, ওগো পথিক, তুমি কি জানো না কোথা থেকে তুমি এসেছো? আমাদের এখানে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এসেছে। কাউকে রক্ষা করবে না, কাফির যারে পাইবে তারে শেষ করে দেবে, সেই জন্যে দৌড়াচ্ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন, বুড়ি, তোমার খুব কষ্ট হচ্ছে, বোঝাগুলো আমার কাছে দাও। হুজুর বোঝাগুলো বহন করে নিয়ে বুড়ি নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন। বুড়ি হুজুরে পাককে বলছেন, ওগো পথিক, তুমি কিছু পারিশ্রমিক নাও। হুজুর বললেন, পারিশ্রমিক দিতে হবে না। বুড়ি বললেন, আশ্চর্য কথা, পারিশ্রমিক দিতে হবে না মানে? বিনা পরিশ্রমে মানুষ মানুষকে উপকার করে, এই জীবনে চোখে দেখতে দূরে কোথাও মানুষের কাছে গল্পেও শুনিনি। তুমি পয়সা নেবে না, আর আমার মালামাল নিয়ে পিছন থেকে কেটেও পড়নি। কি তোমার পরিচয়? তুমি কে? আমাকে একটু পরিচয় দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন, বুড়িমা, যার ভয়ে তুমি এত দূর এসেছো, আমি এই মক্কা নগরীর সেই আব্দুল্লাহর এতিম পুত্র মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বললেন, তোমার সম্পর্কে এই দেশের নেতারা এত বাজে কথা বলেছে, আমি তোমাকে চিনতে পারিনি। চিনতে ভুল করেছি। তুমি এত মহৎ, এত উদার, আগে বুঝতে পারিনি। আমি আর কাফের রইলাম না, আর দেরি করলাম না। নিশ্চয়ই তুমি নবী, কারণ সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। তুমি আমাকে মুসলমান বানিয়ে নাও। হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, পড়ো। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞেস করলেন, ওগো কুরাইশ নেতারা,
তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? নেতারা কোনো রকম শ্বাস ফেলে শুষ্ক মুখে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমরা তোমার কাছে এমনটি আশা করি একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যেমন আশা করা যায় ওই রকম ব্যবহার আশা করি। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বললেন, কুরাইশ নেতারা, তোমরা শুনে নাও, তোমাদের সম্পর্কে আমি সেই কথাই আজ বলবো যে কথা বলেছেন আমার ভাই হজরত ইউসুফ আলাইসাল্লাম। তার 11 ভাই তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। এরপর যখন মিশরের প্রেসিডেন্ট হলেন আর ওই 11 ভাই যখন সাহায্য নিতে তার সামনে উপস্থিত হলেন, হজরত ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে চিনলেন। চেনার পর যে কথা তাদেরকে বলেছিলেন আজ আমিও সেই কথাই তোমাদেরকে বলবো। তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, রাগ নেই। তোমরা আমার উপর আর আমার সাহাবীদের ওপর যত অত্যাচার করেছ আমি আল্লাহর ওয়াস্তে আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, প্রচারের জন্য শেয়ার করতে পারেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।